আপনার বাবা মা চায় না এই বিয়েটা মেনে নিতে চায়। থানা পুলিশ থেকে যোগাযোগ করতেছে, চেষ্টা করতেছে আপনাদের ফোনে? বগুড়ায় স্বামী স্ত্রীর জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। বগুড়ার শেরপুর উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গতকালকে বিয়ে করেছেন। আপনার বয়স কত? জন্মসাল কত? আমার জন্মসাল 2008। 2008। হ্যাঁ, নিবন্ধনে তাই আছে। কাগজপত্র আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে। জন্ম নিবন্ধন কাগজ আছে? হ্যাঁ আছে। তা আপনি যে যাকে বিয়ে করেছেন ওর নাম কি হলো? জুয়েল মিয়া। ইনি কি আপনাকে প্রলোভনে তুলে নিয়ে আসছে? না, আমি স্বেচ্ছায় বিয়ে করছেন। কতদিন ধরে তাদের সাথে পরিচয় আপনাদের? গত মানে 1 বছর। 1 বছর পরিচয়। ফোনে পরিচয় না? প্রথমে ফোনে পরিচয়। আচ্ছা, এখানে শুধু সমস্যা তাহলে কোথায়? আপনার বাবা মা চায় না এই বিয়েটা মেনে নিতে চায় না, এই তো? হ্যাঁ। আপনার হুমকি থামকি দিচ্ছে, প্রলোভন দিচ্ছে কোনো বাবা মা? ফোন করে কাউকে মারা হুমকি টুমকি দিচ্ছে? হ্যাঁ দিছে। আপনার যে স্বামী জুয়েল মিয়াকে তারা কি হুমকি দিচ্ছে? হ্যাঁ দিছে। থানা পুলিশ থেকে যোগাযোগ করতেছে, চেষ্টা করতেছে আপনাদের ফোনে? রোববার বিকেল 5:30টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে এই দাবি জানান। সংবাদ সম্মেলনে মোহাম্মদ জুয়েল মিয়া ও তার স্ত্রী মোসাম্মত মাইমুনা খাতুন জানান, তারা উভয়েই প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গত 4 এপ্রিল 2026 শেরপুর উপজেলার খানপুর কাজী অফিসে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জুয়েল মিয়া শেরপুর উপজেলার খামারকান্দি ফুলবাড়ি এলাকার মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের ছেলে। আচ্ছা, এটাতে আপনি কি চান? আমি চাই তারা যেন আমাদেরকে হয়রানি না করে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই তো বিপদে আছে, তাদেরকে যেন হয়রানি না করে। হ্যাঁ, থ্যাংক ইউ। স্বামী স্ত্রীর জীবন নিরাপত্তা দাবিতে সাংবাদিক সম্মেলন, স্থান বগুড়া প্রেস ক্লাব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ জুয়েল মিয়া, পিতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মাতা মোসাম্মদ জরিনা বেগম, সাকিন ফুলবাড়ি, ডাকবার, খামারকান্দি, থানা শেরপুর, জেলা বগুড়া, ও মোসাম্মদ মাইমুনা খাতুন, পিতা মোহাম্মদ মামুনুর রশিদ, মাতা মোসাম্মদ ছমানা বেগম, সাকিন জুয়ানপুর, ডাকবাড়া, আরডিএ, গাইদহ, শেরপুর, জেলা বগুড়া। আমরা উভয় সাবালক এবং সাবালিকা হইতেছি বটে। আমাদের উভয় ভালোমন্দ বুঝিবার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি হয়েছে। আমরা একই জেলায় বসবাস করার কারণে আমাদের মধ্যে পরিচয় ঘটে। সেই পরিচয় সূত্র ধরে আমরা একে অপরকে চিনি ও জানি। এই জানার ফলশ্রুতিতে আমরা উভয়কে ভীষণভাবে ভালোবেসে ফেলি এবং আমাদের মাঝে এমন সম্পর্ক দাঁড়ায় যে এক মুহূর্ত আমরা একে অপরকে না দেখিয়ে থাকিতে পারি না। আমরা এই ভালোবাসাকে চিরদিনের জন্য অটুট বন্ধনে আবদ্ধ রাখবার জন্য আমরা উভয় স্বাধীন সম্মৃতিতে ধীরচিত্রে চিন্তাভাবনা করিয়া আমরা উভয়কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। গত 4 এপ্রিল শনিবার ইসলামের বিধিমতে শেরপুর উপজেলায় খানপুর কাজী ও মাইমুনা খাতুন একই উপজেলার জুয়ানপুর গাড়িদহ এলাকার মামুনুর রশিদের মেয়ে। সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রায় 1 বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় মাইমুনার পরিবার বিষয়টি জানতে পেরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু তাদের সম্মতির ভিত্তিতে শেষ পর্যন্ত তারা বিবাহ সম্পন্ন করেন। লিখিত বক্তব্যে জুয়েল মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকে তারা নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না। মাইমুনার পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। এমনকি তাদের বিরুদ্ধে শেরপুর থানায় অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন। তিনি আরও জানান, গত 1 সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে এবং নিরাপত্তার অভাবে তারা বাড়ি ছাড়া রয়েছেন। মাইমুনা খাতুন বলেন, আমি স্বেচ্ছায় জুয়েলের সঙ্গে এসেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চাই। আমার পরিবারের পক্ষ থেকে যে হয়রানি করা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। এ অবস্থায় দম্পতি বগুড়ার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সহযোগিতাও কামনা করেন তারা। অফিসে স্থানীয় উপযুক্ত মৌলবী দ্বারা বিবাহ করাইয়া স্বামী স্ত্রীর মধ্যে পরম সুখ শান্তিতে ঘর সংসার করিতেছি। এদিকে আমাদের সম্পর্কে প্রায় 1 বছর
এর মধ্যে মাইমুনার সাথে আমার সম্পর্কের কথা জানতে পেরে তার পরিবার তার প্রতি নানান ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করছে, তাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সম্পর্ক এতটাই অটুট যে তাকে তার পরিবার বিয়ে দিতে পারেনি। যেহেতু আমরা উভয় সাবালক সাবালিকা, তাই গত 4 এপ্রিল 2026 তারিখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর থেকে আমার নিজ বাড়িতে অবস্থান করতে পারি না। মাইমুনা খাতুনের পরিবারের লোকজন আমাদের বিভিন্নভাবে খোঁজাখুঁজি করছে। আমরা জানতে পেরেছি যে তারা আমাদের খুঁজে পেলে ফোন জখম করতে পারে। আমরা বিয়ের পর সুখে শান্তিতে থাকতে চাই, কিন্তু এখন আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি আজ রবিবার শেরপুর থানায় 2টি মামলা হয়েছে, একটি অপহরণ, অন্যটি নারী নির্যাতন। গত 1 সপ্তাহ যাবৎ মাইমুনা পরিবার লোকজন নানানভাবে আমার পরিবার লোকজনকে হয়রানি করছে, জানমালের ক্ষতি করার চেষ্টা করছে। বর্তমান আমার পরিবার লোকজন বাড়ি ছাড়া হয়েছে। মাইমুনার পরিবার লোকজন ও পুলিশ নিয়ে আমাদের নিকটাত্মীয় সহ বন্ধুবান্ধব সকলকে হয়রানি করছে। এমত অবস্থায় আমরা জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি, জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমরা বগুড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের জীবনের নিরাপত্তা ও সুখে শান্তিতে বসবাস করতে পারি। সেই সাথে সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনাদের লিখনির মাধ্যমে আমাদের আগামীর ভবিষ্যৎ জীবন সুন্দর হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।